হঠাৎ করেই যেন ঠান্ডা পড়েছে। ভাবলাম সকালটা চা খেতে খেতেই শুরু করি। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যখনই ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসি আর ভিডিও অন করি, তখনই আপনাদের কথা মনে পড়ে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোর কথা চিন্তা করতে থাকি। আমার আপু ভাইয়ারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, যা পড়ে আমার আবারও নতুন করে ভিডিও দেওয়ার আগ্রহ জাগে। চা খাওয়ার পর প্রতিদিনই ঘর দুয়ার আগে গুছিয়ে নেই, তো আজকে ভাবলাম আগে রান্নাটা করি। তো রান্নাটা বসিয়ে দেখা যায় শেষের দিকে কিন্তু রান্নাটা চুলায় রেখেই ঘর দুয়ার গোছানো যায়। তো এই তো পেঁয়াজ আর রসুন একসাথে ভাজতে দিয়েছি, আর যখনই ব্রাউন কালার হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুরির ডাল। তো এই মসুরির ডালটা আমি আজকে একটু কষিয়ে রান্না করতাম, তো মশলাটা আগে না দিয়ে আমি সরাসরি ডাল দিয়ে দিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছি আলুর পর একটু হালকা পানি দিয়ে তারপর এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ামরিচ, লবণ, হলুদের গুঁড়া তো একসাথে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আসলে কোনো কিছু মাপঝাপ করে দেই না, একটু আইডিয়া করে পরিমাণ মতো দিয়ে দিই। যখন দেখি যে কোনো কিছুর পরিমাণ বেশি তখন সেই পরিমাণেই মশলা অ্যাড করে দিই। তো এটা আসলে দেখেই শিখে নেওয়া যায়, আর অন্য কিছু না, মাপঝাপ করে আসলে রান্না করার অভ্যেসটা একদমই হয়নি। ডালটা কষানো অবস্থায় রেখে আরেকটি চুলায় প্যান বসিয়ে কালকের কিছু বেগুন ভাজার জন্য আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন ভেজে নিচ্ছি। আগের দিনের সবগুলো বেগুন আসলে ভাজা করা হয়নি, ভেবেছিলাম রাতে ভেজে নিব, গরম গরম খাওয়া যাবে। তো রাতেও ভাজা করা হয়নি, কারণ অন্য আইটেম ছিল, সেগুলো দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। সেজন্য আজকে এই বাকি বেগুনগুলো ভেজে নিচ্ছি। এদিক দিয়ে ডালটা কষানো হয়ে গেছে, তো এখন একটু পানি দিয়ে দিব, যেহেতু ডাল সিদ্ধ হতে তো টাইম লাগবে। যখনই বলক চলে এসেছে তখনই এর মধ্যে একটু কুমড়ো শাক দিয়ে দিচ্ছি। এটাও গতকালকের ছিল, কিছুটা কুমড়ো শাক আমি উঠিয়ে রেখেছিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য, তো সেজন্য এর মধ্যে আর অন্য কোনো মশলা দেইনি। অনেক সময় মাছের মাথা দিয়েও কিন্তু এটা রান্না করি, ঠিক একই পদ্ধতিতে। তো আজকে আর কোনো মাছ দেব না, শুধুমাত্র ডাল দিয়ে শাক দিয়ে রান্না করছি। আমি জানি না এটা কেউ খেয়েছেন কিনা, তবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তার ফাঁকে আপনাদের একটি টিপস জানাই। তো আমি যে কুমড়ো শাকটা রেখেছিলাম তা কিন্তু সুন্দরভাবে ধুয়ে তারপর পলিথিনে করে রেখেছি, যেন একদমই টাটকা থাকে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার কুমড়ো শাকটা কিন্তু একদমই টাটকা ছিল। তো আপনারা যদি কখনো বাজার থেকে শাক বা কোনো তরকারি নিয়ে আসেন, তাহলে অবশ্যই সেটা ফ্রিজে রাখার সময় পলিথিন করে রাখবেন, দেখবেন অনেকটাই টাটকা থাকে। তো ডাল দিয়ে শাক রান্না হয়ে গেছে, সেই সাথে বেগুন ভাজাটাও করে নিয়েছি। এই তো রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে। কালকের অনেক কিছু ছিল, আজকে কালকে মিলিয়ে দুইটা দিয়ে কিন্তু আজকের রান্নাটা শেষ করে নিয়েছি। কালকের বাইং মাছ ছিল, তো সেটাও একটু ছিল বলে গরম করে নিয়েছি। আর এই তো আজকের এই রান্নাই ছিল। কিন্তু রান্না করা অবস্থায় পাশের এক ভাবি খাবার পাঠিয়েছে, তো বক্স করে পাঠিয়েছে, কি পাঠিয়েছে এখনও দেখা হয়নি, ভাবলাম একটু দেখে নেই। তো এ তো আপনাদেরকেও দেখাচ্ছি, আমিও দেখে নিচ্ছি। অনেক রকমের ভর্তা আর সেই সাথে ডিমের কোরমা। তো আরেকটি বক্সে কি পাঠিয়েছে একটু দেখে নিচ্ছি। আর এটাতে পাঠিয়েছে ভুনা খিচুড়ি। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আজকে কি কি দিয়ে ভাত খাবো। তো এখানে যে ভর্তাগুলো আছে সেগুলো জানলে আপনাদেরও জিভে পানি চলে আসবে। এখানে তো ডিমের কোরমা আছে, আর সেই সাথে এখানে আছে হচ্ছে শুটকি ভর্তা, ডাল ভর্তা, আর আরেকটা মনে হয় সিম ভর্তা, কালিয়া জিরা ভর্তা, আর এখানে শুটকি বেগুন দিয়ে তরকারি। তো সব কিছু দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে, আর মন চাইছে এখনই ভাত খেতে বসে যাই। কিন্তু ঘর গোছানোটা এখনও বাকি রয়ে গেছে, একটু ঘরটা গুছিয়ে নিই, তারপর না হয় খাওয়া যাবে। সংসারে মনে হয় কাজের কোনো শেষই নেই, একটার পর একটা করেই যেতে হয়। আমার মতো কি আপনাদেরও এমন হয়?
দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে মেয়ে স্কুলে যেতে পারেনি, তো যতদিন বাসায় ছিল এই কাজগুলোতে আমার খুব সাহায্য হতো। তো এখন তো মেয়ে স্কুলে যাচ্ছে, তাই এই কাজগুলো নিজের কাঁধে পড়েছে। এখন সকাল সকাল কাজগুলো সেরে না নিলে কখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় বলতেই পারি না। কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশির স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। গানের খাতায় এরকম অসংখ্য গান আছে যেগুলো গাইতে ভালো লাগে, কিন্তু সবসময় তো আর গাওয়া হয় না। কাজের ফাঁকে ফাঁকে গুনগুনিয়ে গান গাইতে সেটা বেশ ভালো লাগে। এতে মনে হয় কাজের আনন্দটা বেড়ে যায়। তো আজকে আর সবাই একসাথে মিলে ভাত খেতে পারছি না। ঐশী স্কুল থেকে চলে এসেছে, ওকে গোসল করিয়ে তারপর ফ্রেশ করে নিয়ে এখন ওকে খাবারটা দিয়ে দিয়েছি, কারণ খাবারটা এখনও অনেকটা গরম আছে। আর পাশাপাশি আমিও একটু বেড়ে নিচ্ছি যেন খেয়ে নিতে পারি। আর গরম গরম অবস্থায় এসব জিনিস খেতে বেশি ভালো লাগে। তবে আমার বড় মেয়ে কিন্তু আজকে স্কুল থেকে এসেই ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া কিছুই করেনি, শুধু নাস্তাটুকু করেই ঘুমিয়ে পড়েছে। ও আস্তে ধীরে পরে উঠবে, তারপর খাওয়া দাওয়া করবে। ওর জন্য একটু তুলে রাখবো। আর এই তো ঐশী নিজের হাতে খাচ্ছে। আমি মাঝে মাঝে একটু অবাক হই, আমার ছোট মেয়েটা একদমই নিজের হাতে খেতে পারে না। যদি মুরগি রান্না করি বা মাংসের কোনো আইটেম থাকে তখন সে ওইটা দিয়ে ভাত খেতে পারে নিজের হাত ধরে, আর না হয় আমাকে খাইয়ে দিতে হয়, না হয় ওর বাবা খাইয়ে দেয়। তো আজকে বলছি যে একটু খাও না, আমি সবাইকে একটু দেখাবো, ভিডিও করব, সেজন্য একটু বসো, নিজে নিজে খাও। তো এই কথা বলে কিন্তু বসিয়েছি, বলছে যে আমি কিন্তু একটু খাবো, তারপর তুমি খাইয়ে দিবে। তো তো এটা বলার পরেও কিন্তু আমি বলছি ঠিক আছে, আমি তোমাকে বাকিটা খাইয়ে দেবো, তুমি তো। ওকে এই আশ্বাস দেওয়ার পর নিজে নিজেই একা একা ভাত খাওয়া শুরু করেছে, আর এখনও খাচ্ছে। আর আমি পাশে বসে আমি ওর সঙ্গে শুরু করেছি। এই তো ভর্তাগুলো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, যদিও রেসিপিগুলো আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ যেহেতু অন্যভাবেই বানিয়েছে। তবে ওনার কাছ থেকে জেনে অবশ্যই আপনাদের একদিন দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।